বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে আবারও। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেশ অনেকদিন পরে আজকে ভিডিও তৈরি করতে বসেছি। দেখেছেন যে বেশ কয়েকদিন যাবৎ ভিডিও করা হচ্ছে না। তো মাইন্ডটাকে আবার রিফ্রেশ করলাম এবং নতুন করে আপনাদের জন্য ওয়ার্ক পারমিটের অফার নিয়ে এসেছি। এটা হচ্ছে যে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ বুলগেরিয়া। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট বেশ কয়েকটি ডিমান্ড লেটার আমাদের কাছে বর্তমানে এসেছে। বেশ কয়েকটি বলতে বেশ অনেকগুলো। সো ইতিপূর্বে আমি কথা বলেছি ফুড প্যাকেজিং ওয়ার্কার নিয়ে। আমাদের আরও একটি কাজের ক্যাটাগরি বর্তমানে এসেছে। এখানে তেমন বেশি লোকজন লাগবে না। মাত্র ১০ জনের একটি প্যাকেজ রয়েছে আমাদের কাছে। ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনার আ কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর। ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর। এখানে আমাদের লোক লাগবে ১০ জন। ঠিক আছে? আর এখানে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। বেসিক স্যালারি হবে ৭০০ ইউরো। আর তার সাথে ওভারটাইম থাকবে এবং ওভারটাইমের যে পেমেন্টটা সেটা আপনারা বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পেয়ে যাবেন। এখানে আপনার ডিউটি হবে ৮ ঘন্টা, সপ্তাহে ৫ দিন। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। শোনার পরে বুঝবেন, তারপরে আপনারা চাইলে ফোন করতে পারেন। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, যারা প্রকৃতপক্ষে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে চান, তারাই শুধু যোগাযোগ করবেন। অযথা ফোন বা মেসেজ করে হয়রানি করবেন না। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি। কারণ আমি ইতিপূর্বে অনেক হয়রানির শিকার হয়েছি। অনেক ফোন কল দিয়ে অনেক ডিস্টার্ব করছে। রাত নাই, দিন নাই, ২৪ ঘন্টা যেকোনো সময় ফোন ঢুকিয়ে দিল। রাত ২টার সময় ফোন দিয়ে দেয়। মানুষ চিন্তা করে না যে এখন কি অফিসিয়াল টাইম, এখন কি ফোন দেওয়ার সময়? ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার যদি কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে আপনি মানে কোয়ালিটি কন্ট্রোলার হতে পারে। বিশেষ করে যারা এটা হতে পারে যে গার্মেন্টস সেক্টরে যে সমস্ত কাজগুলো যারা আছে তারা করে, তারা কিন্তু জানে যে কোয়ালিটি কন্ট্রোলার কি? ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোলার কি বা কিউসি কি? তো এখানে আপনার বেতন হবে ৭০০ ইউরো। আর প্রতিদিন ডিউটি হবে ৮ ঘন্টা করে, সপ্তাহে ৫ দিন। ঠিক আছে? আর কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনার প্রাথমিক যে অ্যা অ্যা সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনার বাসস্থান এবং যাতায়াত। বাসস্থান মানে থাকার জায়গা এবং যাতায়াত বলতে ট্রান্সপোর্টেশন, এই ২ টা জিনিস কোম্পানির পক্ষ থেকে ফ্রি পাবেন। বাৎসরিক ছুটি যেটা আছে মানে অ্যানুয়াল লিভ যেটা আছে সেটা আপনার অ্যাজ পার বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পাবেন। আর আরও একটি ব্যাপার সেখানে রয়েছে যে মেডিকেল মানে মেডিকেল ট্রিটমেন্ট, আপনি যদি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে যে ট্রিটমেন্টের দরকার হবে মেডিকেল এবং ইন্স্যুরেন্স সেটা আপনার কোম্পানি পলিসি অনুযায়ী আপনি অবশ্যই পেয়ে যাবেন। আর খাবারের যে ব্যাপারটা সেখানে আপনার থাকার জন্য যে যেখানে আপনার খাবার খরচের যে ব্যাপারটা সেটার জন্য হয়তো কোম্পানি খাবারের ব্যবস্থা করবে না, বাট কোম্পানি আপনাকে প্রতি মাসে ১০০ ইউরো প্রদান করবে। সেটা আপনার যদি আপনারা শেয়ারিংয়ে খান, বন্ধু-বান্ধব মিলে বা রুমমেটরা মিলে বা কলিগরা মিলে খান তাহলে কিন্তু আপনার ১০০ ইউরোর মধ্যে আপনার খাবার-দাবারের যে খরচটা সেটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর বুলগেরিয়া একটি ইউরোপের উন্নয়নশীল দেশ, অনেক কিন্তু উন্নত না। মানে ইউরোপের দেশগুলোর মতো অনেক আ যে অনেক আপডেটেড তা কিন্তু না। বুলগেরিয়া উন্নয়নশীল দেশ। যে এশিয়ার মধ্যে বাংলাদেশ যেমন উন্নয়নশীল দেশ উন্নত হচ্ছে, বুলগেরিয়া ইউরোপের মতন আস্তে, আস্তে তারা ডেভেলপের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বর্তমানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যেমন ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন বা অন্যান্য ইউরোপিয়ান সেনজেনভুক্ত বড়, বড় কান্ট্রিগুলোর মতো কিন্তু বুলগেরিয়াতে অনেক স্যালারি হয় না। সো এটা আপনারা অবশ্যই ভাববেন না। এইজন্য স্যালারি সেখানে মোটামুটি কম হয়ে থাকে। তো অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চান, তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। আর কোম্পানিগুলো বললাম যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, যে ভাষার যে ব্যাপারটা, ঠিক আছে? যেহেতু সেখানে আমাদের বাংলা ভাষা বা হিন্দি বা উর্দু চলবে না। আর বুলগেরিয়ান ভাষায় কথা বলতে হবে। আর ইংরেজিটা চলবে। যদি আপনি মোটামুটি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, যেহেতু বর্তমান জামানায় কিন্তু পোলাপান ফেসবুকে চ্যাটিং-ম্যাটিং করে, ঠিক আছে? বা সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এই পোলাপান কিন্তু মানে ছেলেপেলে কিন্তু অনেক আপডেটেড হয়ে গেছে বা আমরা অনেক আপডেটেড হয়ে গেছি। তো এখন স্কুল, কলেজ, ভার্সিটি পোলাপান কিন্তু মোটামুটি ছেলেপেলে কিন্তু ভালোই মোটামুটি ইংরেজি বলতে পারে বা বুঝতে পারে। তো সেক্ষেত্রে যে বেসিক যে ইংরেজি নলেজটা আছে সেটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক উপকারে আসবে। আপনি যদি একদমই জিরো লেভেল থাকেন তাহলে আপনার হাতে যে সময়টা থাকবে মোটামুটি ৫-৬ মাস যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য যে টোটাল প্রসেসের যে সময়টা, এই সময়টাতে আপনি চেষ্টা করবেন আপনি স্কিলটাকে ডেভেলপ করার জন্য, ইংরেজি শেখার জন্য বা কোনো একটা সেক্টরের সাথে পাশাপাশি কাজ শেখার জন্য। ভিসা প্রসেসিং টাইম মোটামুটি আপনারা সবাই জানেন যে মিনিমাম ৫-৬ মাসে আমরা সময় নিয়ে থাকি। এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো হয়ে যাবে। আর কোনো ক্ষেত্রে ২-১ মাস সময় বেশিও লাগতে পারে, সেটা আপনারা আ সেটা বাস্তবে আ যে সময়টা লাগে বা কার্যক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমি আবারও বলে দিচ্ছি, বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর এই হিসেবে আপনি আবেদন করতে পারেন। এখানে মাত্র আমাদের ১০ জনের দরকার। ঠিক আছে? আর বেসিক স্যালারি হবে ৭০০ ইউরো। তার সাথে ওভারটাইম থাকবে। ওভারটাইমের পেমেন্ট বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। আর অ্যানুয়াল লিভ যেটা আছে মানে বাৎসরিক যে ছুটি আছে সেটাও বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী পাবেন। আর এখানে ডিউটি হবে ৮ ঘন্টা করে, সপ্তাহে ৫ দিন।
মানে 2 দিন আপনার ছুটি থাকবে। আর এখানে মেডিকেল এবং ইন্স্যুরেন্স এটা কোম্পানি প্রোভাইড করবে তাদের পলিসি অনুযায়ী, এবং বাসস্থান এবং যাতায়াতের ট্রান্সপোর্টেশন থাকার জায়গা বা গাড়ি যে যাতায়াত করবেন সেটাও মানে কোম্পানি বলতে পারে যে বাসা থেকে ডিউটিতে বাসা, এটা আমরা মধ্যপ্রাচ্যে যারা আছে তারা এই জিনিসটা ভালো বুঝি যে থাকা খাওয়া বা আসা যাওয়ার যে ব্যাপারটা সেটা কোম্পানি প্রোভাইড করে। মধ্যপ্রাচ্য দেশের মধ্যে সেখানে পেয়ে যাবেন, এবং খাবারের জন্য আপনাকে 100 ইউরো কোম্পানি প্রদান করবে। ইনশাল্লাহ 100 ইউরোর মধ্যে আপনার খাবার দাবার হয়ে যাবে। বুলগেরিয়াতে অন্যান্য জিনিসের দাম তুলনামূলকভাবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ঠিক আছে? আর ভিসা প্রসেসিং টাইম সবার যে বেসিক প্রশ্নটা থাকে, ভিসা প্রসেসিং টাইম মিনিমাম 5 থেকে 6 মাস আমরা সময় নিয়ে থাকি, ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি স্ক্রিনে আমার নাম্বারটি আমি অবশ্যই যুক্ত করে দেবো, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। শুধুমাত্র যারা রিয়েল ক্যান্ডিডেট আছে, আমি আবারও বলে দিচ্ছি যে আমাকে ফোন করে টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করবেন না। আপনারা অবশ্যই যারা প্রকৃতপক্ষে রিয়েল ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করবেন। আপনি যদি সত্যি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করবেন, আসবেন, কথা বলবেন, এবং কথা বলে যদি আপনি স্যাটিসফাইড হন তাহলেই আপনি এখানে আবেদন করে যাবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যারা ইউরোপের দেশ ইউরোপের একটি নতুন মুক্ত দেশ বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। বেশ অনেকগুলো কাজের ক্যাটাগরি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আমি আপাতত বলে দিচ্ছি বুলগেরিয়াতেই বা কেন যাবেন। বর্তমানে ইউরোপের অনেকগুলো দেশের মধ্যে যেমন রোমানিয়া ছিল, হাঙ্গেরি ছিল, ক্রোয়েশিয়া ছিল, এই দেশগুলো কিন্তু বা পোল্যান্ড ছিল, এই সমস্ত দেশগুলো কিন্তু পর্যায়ক্রমে ঢালাওভাবে মোটামুটি ভিসা দিচ্ছিল। কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে আসলে এগুলোর ভিসা পাওয়াটা অনেক মানে টাফ হয়ে যাচ্ছে। এতগুলো দেশের মধ্যে মানে এখন যে ভিসার যে সিস্টেমটা আসলে স্লো হয়ে আসছে, তো সেই সুবাদে কিন্তু বুলগেরিয়া নতুন আমাদের জন্য একটি শ্রমবাজার। তো আশা করতেছি এখনও পর্যন্ত বুলগেরিয়া নিয়ে কোনো ঝুট-ঝামেলা বা সমস্যা নেই। আপনারা চাইলে বুলগেরিয়াতে আপনারা আবেদন করতে পারেন। আর আমি বলি যে ইউরোপের শ্রমবাজারটা কঠিন হয়ে যাওয়ার আগে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আবেদন করা যায়। বাসায় বসে না থেকে যত দ্রুত সম্ভব আবেদন করে আপনি ইউরোপের একটা দেশে আপনি চলে যান। ঠিক আছে? আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটিকে পূরণ করার জন্য দেখা গেছে যে এই শূন্য থেকেই কিন্তু আপনার শুরুটা হতে পারে, এবং ইউরোপে যারাই যায় তারা একটা বড় স্বপ্ন নিয়ে যায়, এবং যদি আপনি বৈধভাবে যান তাহলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন একদিন সফল হবে। আপনি সেখানে বৈধভাবে যাবেন, বৈধভাবে কাজ করবেন, বৈধভাবে টিআরসি নিয়ে পরবর্তী সময় আমাদের যে স্বপ্ন আছে যে আমরা সেন্ট্রাল ইউরোপের বড় কোনো দেশে যাবো, যেমন ইতালি, পর্তুগাল, স্পেন, সুইডেন বা অন্যান্য কান্ট্রিগুলো আছে। তো সেখান থেকে কিন্তু আপনি মানে বৈধভাবেই সিস্টেম ওয়াইজ যেতে পারবেন। আমি বলব না যে আমি কখনোই কোনো ভিডিওতে অবৈধ কোনো জিনিস বা অবৈধভাবে গেম দিয়ে বা পালিয়ে যাওয়ার যে ব্যাপারটি আমি কখনোই সাপোর্ট করি না, বা এর কোনো বিজ্ঞাপন আমি দিই না। আমি আপনাদেরকে বলব আপনারা বৈধভাবে এখান থেকে বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যান। সেখানে গিয়ে বৈধভাবে আপনি কাজকর্ম করেন, এবং একটা সময় সফলতা আপনার কাছে ধরা দেবে যদি আপনি বৈধভাবে সেখানে স্টে করতে পারেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন আমি আপনাদেরকে বলব ফোন করে অফিসের ঠিকানা জেনে সরাসরি অফিসে চলে আসবেন। ঠিক আছে? আমার সাথে টাকা পয়সার ব্যাপারে কোনো লেনদেন হবে না। আমার সাথে টাকা পয়সার ব্যাপারে কোনো কথাবার্তা হবে না। সবকিছুই আপনি অফিসিয়ালি নিয়মে করবেন। আপনাকে অফিসে এসে ভিজিট করতে হবে এবং অফিসে এসে কথা বলতে হবে। তাই আপনাদেরকে বলব যে আমার ফোন নাম্বার পেয়ে কেউ সরাসরি ফোন দিবেন না যদি আপনারা রিয়েল ক্যান্ডিডেট না হয়ে থাকেন। আপনারা যদি অফিস ভিজিট করতে না পারেন তাহলে আমি বলব যে আমার ভিডিওটি আপনি স্কিপ করেন। আমাকে ফোন দেওয়ার দরকার নেই, আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, যারা প্রকৃতপক্ষে ইউরোপের দেশগুলোতে যেতে চান এবং প্রকৃতপক্ষে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারবেন, অফিস ভিজিট করতে পারবেন। আমি শুধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং ইউরোপের নতুন ওয়ার্ক পারমিট ভিসার অফারগুলোর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।